এখানে দেখো বলেছে খালি ঘর পূরণ করি, তাহলে এখানে হচ্ছে দুইটা মরিয়ম বলবে, দুইটা আরাফাত বলবে। ঠিক আছে, আরাফাত বলো তো, এখানে হচ্ছে এককের ঘরে কি বসবে? সংখ্যাটা দেখো এবং বলো এককের ঘরে কি বসবে, বলো। এক। এক কেন? আমরা কোন দিক থেকে গুনবো? সরি ম্যাম, 7 হবে। হ্যাঁ, তাহলে আমরা এককের ঘরে কি বসাবো? 7। তাহলে হচ্ছে এই যে 7 বসালাম। ওকে, তারপরে হচ্ছে দশকের ঘরে কি? 5। তাহলে দশকের ঘরে হচ্ছে 5। তারপরে হচ্ছে হাজারের ঘরে, শতকের ঘরে কি বসবে? 4। তাহলে শতকের ঘরে হচ্ছে 4। তারপরে হাজারের ঘরে গুনো, সংখ্যাগুলো গুনো, 3। একক, দশক, শতক, মিস হাজার। 3 হবে। হ্যাঁ, তাহলে হাজারের ঘরে 3। 3। হ্যাঁ, দাঁড়াও, তাহলে হচ্ছে হাজারের ঘরে 3। হ্যাঁ, এবং হচ্ছে অযুতর ঘরে কি হবে? 1। অযুতর ঘরে হবে 1। আমরা বুঝতে পারছি? মরিয়ম বুঝতে পারছো? এবার মরিয়ম বলবে, মরিয়ম বলো তো এককের ঘরে কি বসবে? এককের ঘরে 4। দশকের ঘরে? দশকের ঘর 0। শতকের ঘরে? শতকের ঘরে 8। ওকে, তাহলে আমরা এককের ঘরে কি বললাম? এককের ঘরে বললাম 4। ঠিক আছে, তারপরে এককের ঘরে হচ্ছে 4। দশকের ঘরে কি হচ্ছে? দশকের 0। ঘরে হলো 0। তারপরে হচ্ছে শতকের ঘরে হচ্ছে কি? 8। 8। শতকের ঘরে হচ্ছে 8। হাজারের ঘরে কি বলো তো মা? হাজারের ঘরে 7। হাজারের ঘরে হচ্ছে 7। 7। আচ্ছা, অযুতর ঘরে আমরা কি বসাবো একটু বলো তো? অযুতর ঘরে আমাদের কোনো সংখ্যা নেই, তখন এটাকে আমরা কি ধরে নিব? 0। তখন 0। আমরা কি ধরে নিব এটাকে? 0। যেহেতু এখানে কোনো সংখ্যা নেই, আরাফাত মনোযোগী হও, জি তাহলে ম্যাম। এখানে যেহেতু কোনো সংখ্যা নেই, তাহলে এটাকে আমরা কি বলে নিব? 0। 0। বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, এটা আরাফাত বলো এককের ঘরে কি? নেক্সট বলো আরাফাত, বলো দ্রুত, ফাস্ট। 5। দশকের ঘরে? দশকের ঘরে কি বসবে বলো? 0। হ্যাঁ, শতকের ঘরে? 0। শতকের ঘরে? 8। এবং হচ্ছে হাজারের ঘরে না, অযুতর ঘরে আমাদের কি বসবে? 6। ওকে, তাহলে এই সংখ্যাটা আমরা কিভাবে বলবো? কি বলবো? সংখ্যাটা কত হবে বলো? অযুত পর্যন্ত যেহেতু বলেছি, তাহলে হাজার এবং অযুতকে দিয়ে আমরা বলবো। তাহলে 6 10 8 কত হয়? 6 শূন্য। আরাফাত আনমিউট করো, জি ম্যাম। বলো সংখ্যাটা বলো, 6 10 8 কত হয়? 6 শূন্য 60 বলেছি, তাহলে 61 62 এভাবে গুনলে আমাদের 6 10 8 কত হবে? কত হবে? 68। হ্যাঁ, তাহলে 68,000। আর এককের ঘরে কি আছে? 68,005। হ্যাঁ, তাহলে 68,005। মরিয়ম বুঝতে পেরেছো? জি। আচ্ছা মরিয়ম, এটা বলো তো, এটা আমরা কত বলবো? এই সংখ্যাটা আমরা কত বলবো? একক দশক করে গণো, একক, দশক, শতক, হাজার, উঁচু। অযুত। তাহলে আমরা হচ্ছে এটা কত বলবো? 9 10 7 কত হয়? 97। তাহলে 97টা কি হচ্ছে? হাজার এবং অযুত মিলে কি হবে? হাজার। হ্যাঁ, তাহলে উঁচু। 97,000। অযুত হাজার। এবং হাজার মিলে আমরা বলবো 97,000। 97,000 কত শত? 8।
শত শত ঘরে কি আছে 8, তাহলে 97,842। 42 42 কত কয়? 4 2 4 10 42 2, আমরা এভাবে বলবো 4 2 না, 4 10 2। ওকে, আচ্ছা এখানে আমাদের কোনো সমস্যা আছে? ফাঁকা ঘরে আমি এগুলো হোমওয়ার্কে দিব। আমরা যদি এগুলো এভাবে লিখি, একক দশক, এককের ঘরে কোনটা, দশকের ঘরে কোনটা, এইভাবে লিখি, তাহলে আমাদের কোনো সমস্যা আছে এগুলো আর বুঝতে? নো ম্যাম। মিস বইয়ে করব নাকি খাতায়? খাতায় তুলে করবা। আচ্ছা এখানে দেখো, এখানে একটা সংখ্যা আছে, দেখো এই যে 2 নম্বরটা, মিস 2 ওয়াশরুম নম্বরটায় যাব। এখানে আমাদের বলেছে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি ঘরে এই চিহ্নগুলো লিখি। তাহলে এই যে চিহ্নগুলো দেওয়া আছে, যেটা বড় সংখ্যা হয় মিস তার দিকে। ওয়াশরুম যাব। আচ্ছা যাও, 2 মিনিটের মধ্যে আসো, তাড়াতাড়ি যাও। তাহলে হচ্ছে মরিয়ম দেখো, ওখানে এখানে ম্যাম হচ্ছে কত পেজ? এটা হচ্ছে তোমার 11 পেজ, 11 নম্বর পৃষ্ঠা। পেয়েছো? 2 নম্বরটা দেখো, এখানে 2 নম্বরটা দেখো, এখানে বলেছে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি ঘরে এই প্রতীকগুলো বা চিহ্নগুলো লিখতে বলেছে। তাহলে এই যে প্রতীকটা, এই প্রতীকটা আমাদের যেদিকে বড় হবে সেই দিকে হচ্ছে আমরা বসাবো। ঠিক আছে? তাহলে 1 নম্বরটা দেখো মরিয়ম, আমরা সংখ্যাটা যদি কখনো পড়তে না পারি, আমরা যদি কখনো সংখ্যাগুলো পড়তে না পারি, তাহলে আমরা একক দশকের সাহায্যে আমরা পড়বো। তাহলে এদিককার সংখ্যাটা কত আছে? একক দশক শতক, তাহলে এটা কত হচ্ছে? 9,099। মরিয়ম কত হচ্ছে? 9,099 আর এই যে এই বামের সংখ্যাটা কত আছে? একক দশক শতক হাজার, তাহলে এটা কত হচ্ছে? 1000 1000। আরাফাত এসেছো? তাহলে দেখো, তাহলে এখানে বলেছে 999 আর এটা হচ্ছে 1000, তাহলে আমাদের বেশি কোনটা? 1000 না 999? একটু বলো তো 1000 আরাফাত, আরাফাত কথা বলো। জি ম্যাম। 1000 না 999 বড় কোনটা? 1000। তাহলে আমরা প্রতীকটা কোন দিকে বসাবো? আমরা হচ্ছে এই যে আমরা হচ্ছে 1000-এর দিকে বসাবো। হ্যাঁ, তাহলে এই প্রতীকটা হচ্ছে আমরা এইভাবে বসাবো। বুঝতে পেরেছো? 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা বলেছে দেখো যে একক, একক দশক শতক, একক দশক শতক হাজার, এখানে বলেছে 2200। আর এখানে কি বলেছে? একক দশক শতক হাজার, 2199। কোনটা বড় মরিয়ম বলো তো? কি কোন সংখ্যাটা বড়, ডানেরটা না বামেরটা? কোন সংখ্যাটা বড়? 2200 না 2199? কোনটা বড়? জোরে বলো। 2000 200, 200 তাই না? তাহলে আমরা প্রতীকটা কোন দিকে বসাবো? জোরে আমরা বলতে হয়। হচ্ছে প্রতীকটা হচ্ছে এই যে 200 দিকে বসাবো। ঠিক আছে? এবার আরাফাত জি এটা বলবে। আরাফাত 3 নাম্বারটা গণো তো, বলো এটা। কোন পাশে করতে হয়? এই যে 3 নাম্বারটা বলো আরাফাত, 1000 বলো একক দশক করে গণো, কত হচ্ছে সংখ্যাটা? একক বলো, একক দশক শতক হাজার, তাহলে 9496। 9496। হ্যাঁ, আর এটা কত বলেছে? একক দশক শতক হাজার, 9469। তাহলে কোনটা বেশি বলো তো? মিস ডান দিকেরটা। তাহলে আমরা সংখ্যাগুলো বলবো তো, আমরা উচ্চারণ করা শিখবো না? হঠাৎ করে একটা 9000। সংখ্যা আমাদেরকে বলা হচ্ছে, আমরা বলতে পারছি না, তাহলে আমাদের তো শিখতে হবে।
এখানে বলা হয়েছে ৯,৪৯৬ সংখ্যাটা তোমাকে এভাবে পড়ে শোনাতে হবে। ৯,৪৬৯। তাহলে কোনটা বেশি? আরাফাত রেসপন্স করো, কোনটা বেশি? জি ম্যাম। কোনটা বেশি? ৯,৪৯৬। তাহলে আমরা প্রতীকটা কোন দিকে বসাবো? আমরা ৯৯ হচ্ছে ডান দিকে। ৯,৪৯৬ দিকে বসাবো। আমরা কি বুঝতে পেরেছি এগুলো? জি জি ম্যাম। তাহলে তোমরা এটা আমাকে একটু করে দেখাও, ঠিক আছে? তোমরা খাতাতে দ্রুত এটা তুলো, তোলার পরে আমাকে ছবি দাও। খাতা পেন একদম হাতের কাছে রেডি রাখবা এবং ফাস্ট কাজ করবা। সংখ্যাগুলো সুন্দর করে তুলে নাও এবং যেদিকে বড় হবে সেই দিকে প্রতীকটা বসিয়ে দাও। এই ঘর দিতে হবে। এটা বড় শিখে নি। এবং অবশ্যই আমরা হচ্ছে গণনা করে করে হচ্ছে মানে লিখবো, তাহলে আমাদের জন্য সহজ হবে। এটা বড়। এটা তুলো আরাফাত, ফাস্ট কাজ করবা। আমাদের শুধু পড়াশোনা করলে হবে না, আমাদের হাতের গতি বাড়াতে হবে। আমাদের যেহেতু সময় এখানে সীমিত, সেই হিসাবে আমাদেরকে ওইভাবে হচ্ছে কাজ করতে হবে। সংখ্যাগুলো হচ্ছে গুনে গুনে তুলো। ১ নম্বরে কি আছে, ২ নম্বরে কি আছে, সংখ্যাগুলো তুলবে এবং যে সংখ্যাটা পড়তে সমস্যা হবে একক, দশক, শতক করে পড়বে। আমি কিন্তু এটা বুঝিয়ে দিয়েছি যে হাজারের ঘরে যেটা থাকবে সেটা হাজার, শতকের ঘরে যেটা থাকবে সেটা শতক। এগুলো হচ্ছে খেয়াল করবে। লিখা হয়ে গেলে হচ্ছে ছবি দিয়ে দিবা। আঙ্গুল ব্যবহার করে লিখবা, তাহলে হচ্ছে তাড়াতাড়ি হবে। না হলে খুঁজতে খুঁজতে আমাদের অনেক সময় লেগে যায়, ঠিক আছে? ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর, ৪ নম্বর এগুলো নিয়ে আঙ্গুল ব্যবহার করবা এবং হচ্ছে সংখ্যাটা বুঝে নিবা। অযুত এবং হাজার এই দুইটাকে একসঙ্গে ধরে নিবা। যেমন ১৩,৭৭৭, ওটা হচ্ছে ১৩,৬৬৬। তাহলে কোনটা বেশি? এগুলো খেয়াল করতে হবে। ৩,৮৯৬, ৩,২৮৯ কোনটা বেশি? এটা বলেছে ৪৫,৭৯৯, ওটা বলেছে ৪৬,৮৯৮। ৭৯,৯৮০ এবং এখানে বলেছে ৬৯,৯৮৮। আরাফাত তুমি কি লিখছো? মিস ৫ নম্বরে। ওকে, আমরা ফার্স্ট কাজ করব, হ্যাঁ? আমরা সংখ্যাগুলো অবশ্যই পড়া শিখবো। না পড়তে পারলে তো আমরা বড় কোনটা ছোট কোনটা আমরা বুঝতে পারবো না। তাই আমরা প্রথমে একক, দশক, শতক গুলো জানবো। যে একক হচ্ছে একটা সংখ্যাতে হয়, দুইটা সংখ্যা হলে দশক হয়, তিনটা সংখ্যা হলে শতক হয়, চারটা হলে হাজার হয়, পাঁচটা হলে অযুত হয়। অযুত হলে হাজারের সাথে ওই দুইটাকে ধরে নিব। এবং লক্ষ যদি হয় তাহলে লক্ষর সামনে যে সংখ্যাটা হবে সেটাকে আমরা লক্ষ বলে ধরে নিব, ঠিক আছে? এগুলো হচ্ছে আমরা খেয়াল করব। মরিয়ম কত নম্বরে আছো? বড় ৬ নম্বর। ৬ নম্বরে ওকে, সংখ্যাগুলো বলে বলে লিখবা, তাহলে তাড়াতাড়ি লেখা হয়ে যাবে, ঠিক আছে?
আরাফাত আর কয়টা আছে? মিস আর একটা। বুঝতে যদি না পারো আমাকে বলবা যে মিস আমি এটা বুঝতে পারছি না। আঙ্গুল ব্যবহার করে লিখো মরিয়ম, আঙ্গুল ব্যবহার করে লিখো, তাহলে হচ্ছে তুমি গুলাবা না। আঙ্গুলটা ব্যবহার করে লিখো, কোনটার পরে কোনটা লিখছো তাহলে হয়ে যাবে। আরাফাত যদি হয় তাহলে ছবি দাও। বড় সংখ্যাগুলো যদি বুঝতে সমস্যা হয়, যেমন দেখো 8 নাম্বারটা বলেছে যে এটা কত একক দশক শতক হাজার অযুত, তাহলে 99,999। আর ছবি এটা পাঠাই বলেছে দিব। ছবি ফোনে দিয়ে দাও, যেখানে গ্রুপে ক্লাস করছে এখানে দিয়ে দাও। একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 9,99,999 বড় না 1 লক্ষ বড়? যেদিকে হবে সেই দিকে হচ্ছে আমরা মানে প্রতীকটা বসাবো, চিহ্নটা হচ্ছে বসাবো। আরাফাত লিখা হলে ছবি দিয়ে দাও। মরিয়ম লিখা হলে ছবি দাও। পাঠিয়ে দিয়েছি। তাহলে 38, 3,896, 3,200, ওকে। 45,000, একটা হচ্ছে 46,000, ওকে। 79,000, 980, 79,980। এটা কি ব্যাপার? 7 নম্বর অঙ্কটা হচ্ছে মরিয়ম একটু ভুল তুলেছ। ওখানে হচ্ছে 69,988 ছিল। 1 লক্ষ। হয় নাই হবে। আচ্ছা ওকে। আরাফাতেরটা ওকে ফাইন, অনেক সুন্দর, ভেরি গুড। আজকে তোমাদেরকে আমি হচ্ছে কাজ দিব। শুধু ম্যাম এখানে দেখো মরিয়মের সবই ঠিক আছে, শুধু এই যে 6 নাম্বার, এই যে 7 নাম্বার ম্যাটটা তুলতে ভুল করেছিলা। দুইটাতে হচ্ছে 69,980 তুলে দিয়েছো। এটা একটু মিস্টেক হয়েছে, সমস্যা নেই, তাড়াহুড়া করে লিখেছো, কিন্তু চেষ্টা করতে হবে যেন হচ্ছে না হয়। হ্যাঁ, আমরা হচ্ছে পড়ার পাশাপাশি কিন্তু আমাদের মাঝে মাঝে এক্সামও হবে, তখন আমরা যদি এই ভুলগুলো করি তাহলে কিন্তু আমাদের নাম্বারগুলো কাটা যাবে, বুঝতে পেরেছো? এখানে দেখো, এখানে হচ্ছে বলেছে 3 নম্বরটা, আমরা নিচের সংখ্যাগুলো প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট লিখি। 3 নম্বরটা দেখো, এখানে সংখ্যা লেখা আছে, ছকে সংখ্যা লেখা আছে, এবং এখানে একটা লেখা আছে দেখো ছোট থেকে বড়, আর এখানে আবার বলা আছে বড় থেকে ছোট। তাহলে আমাদের এই যে এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে, একক দশক শতক হাজার, 1,999, আর এটা আছে 2,000।
তাহলে এই সংখ্যাগুলো একবার আমরা ছোট থেকে বড় লিখবো, আবার হচ্ছে বড় থেকে ছোট লিখবো। আরাফাত ক্যামেরায় থাকো, ক্যামেরায় থাকো এবং আমি বুঝতে পারছো কিনা আমার সঙ্গে রেসপন্স করো। এখানে বলা হয়েছে 1999, প্রথমে যেহেতু ছোট থেকে বড় বলেছে তাহলে 1999, তারপরে 2000 লিখেছে, তাই প্রতীকটা 2000 দিকে দিয়েছে। এখানে বলেছে বড় থেকে ছোট, মানে প্রথমে 2000, তারপরে হচ্ছে 1999, প্রথমে ছোট থেকে বড়, তারপরে বড় থেকে ছোট। বুঝতে পারছো আরাফাত, জি ম্যাম। মরিয়ম, জি বুঝতে ম্যাম পেরেছো? জি সেম সেম এটা 1 নম্বরটার যেমন অ্যান্সার করে দেওয়াই আছে বইয়ে। 2 নম্বরটা দেখো, 2 নম্বরটাতে বলেছে 21111, 21109। তাহলে আমরা ছোট থেকে বড়, বড় থেকে ছোট কিভাবে লিখতে হবে আমরা পারবো তো নাকি? বুঝতে পেরেছো মরিয়ম? জি জি না বুঝতে পারলে বলবা আরাফাত। জি। সমস্যা আছে? বাসায় নো তোমাদের এই ম্যাম। যে 11 পৃষ্ঠার এটা হোমওয়ার্ক থাকবে। এই যে 11 পৃষ্ঠার এটা 11 পৃষ্ঠার এই যে 3 নম্বরটা, 11 পৃষ্ঠার এই 3 নম্বরটা এভাবে ছক করে নিবা। ছকে সংখ্যাগুলো বসিয়ে নিয়ে এই যে ছোট থেকে বড়, বড় থেকে ছোট যেভাবে বইয়ে ছক করা আছে এভাবে করে হচ্ছে লিখে আমাকে হচ্ছে ছবি দিয়ে দিবা। বুঝতে পেরেছো? মিস খাতায় করব না। খাতায় করব, খাতা করে ছবি দিব, বইয়ে না। সবকিছু আমরা হচ্ছে খাতায় করে দিব, বইয়ের মধ্যে না। আচ্ছা তাহলে এগুলোতে বুঝতে তো আমাদের কারো কোনো সমস্যা নেই, সমস্যা আছে? না ম্যাম আচ্ছা ওকে, তাহলে আমরা এখন বিজ্ঞানে যাই। হ্যাঁ, তাহলে আচ্ছা আমাদের হোমওয়ার্ক এটা থাকবে, এটা হচ্ছে যে আমরা হচ্ছে দেখাবো। আচ্ছা দেখো, আমাদের কিন্তু বিজ্ঞান বইয়ের ছবি চলে আসছে। আমাদের বিজ্ঞান বইয়ের নাম কি? আমাদের বিজ্ঞান বইয়ের নাম হচ্ছে প্রাথমিক বিজ্ঞান। আমাদের বিজ্ঞান বইয়ের নাম কি মরিয়ম? বিজ্ঞান হ্যাঁ আরাফাত, কথা বলো, জি ম্যাম। বলো। এখানে কি একটা বইয়ের ছবি দেখা যাচ্ছে না? এটা আমাদের কোন বই? এটা আমাদের বিজ্ঞান বই, প্রাথমিক তাই না? বিজ্ঞান। তাহলে আমাদের বিজ্ঞান বইয়ের নাম কি? প্রাথমিক বিজ্ঞান, তৃতীয় শ্রেণী। এটা আমাদের কভার পেজে লেখা আছে, তাই না? বইয়ের প্রথম পেজটাকে আমরা কি বলি? কভার পেজ বলি। তাহলে কভার পেজে কিসের ছবি দেওয়া আছে দেখো? ডক্টরের অনেক ফলমূল, তাই না? তারপরে হচ্ছে আমরা হচ্ছে সূচিপত্রে যাব। সূচিপত্রে 1 নম্বর এই যে অধ্যায় 1, অধ্যায় 1-এর হচ্ছে উদ্ভিদ পরিচিতি। অধ্যায় 1-এ আছে উদ্ভিদ পরিচিতি। আচ্ছা উদ্ভিদ পরিচিতিতে আমরা যাব। এই যে এখানে দেখো, আমার সাথে সাথে তোমরাও কিন্তু পড়বে, তোমরাও হচ্ছে পড়বে। এখানে দেখো অধ্যায় 1, আমরা আজকে শুরু করব অধ্যায় 1, উদ্ভিদ পরিচিতি, মানে উদ্ভিদের সম্পর্কে আমরা পরিচিত হব, তাই না? তাহলে এখানে দেখো বলেছে পৃথিবীতে নানা রকমের জীব আছে। পৃথিবীতে নানা রকমের জীব আছে। জীব মানে তো আমরা বুঝি যাদের জীবন আছে তাদেরকে কি বলে? জীব যাদের জীবন আছে তাদেরকে জীব বলে, তাই না? তাহলে এখানে বলেছে উদ্ভিদ এক ধরনের জীব। উদ্ভিদ এক ধরনের জীব। উদ্ভিদ কাকে বলে? গাছপালা, এগুলোকে উদ্ভিদ বলে না? তাহলে জি গাছপালারও তো জীবন আছে, তাই না? জি। তারপরে বলেছে আমরা আমাদের আশেপাশে নানা ধরনের উদ্ভিদ দেখতে পাই। আমাদের আশেপাশে অনেক ধরনের উদ্ভিদ আমরা দেখতে পাই না? দেখতে পাই হ্যাঁ, এখন যদি বলি যে যেমন কিছু কিছু উদ্ভিদের আমরা উদাহরণ দিই, যেমন হচ্ছে আম, জাম, লেবু, পেয়ারা, গোলাপ, এই যে লেবু মরিচ, সরিষা মরিচ প্রভৃতি। ঈশা এগুলোর আকার এবং আকৃতির, রং ইত্যাদিতে ভিন্নতা রয়েছে। আচ্ছা এখানে বলেছে যে মরিয়ম, মরিয়ম আমার কথা আগে শোনো।
এখানে বলেছে যে যেমন আম, জাম, লেবু, পেয়ারা, গোলাপ, মরিচ, সরিষা গাছ প্রভৃতি, তাই না? এগুলোর জি আকার, আকৃতি, রং, আকার এবং আকৃতি মানে এক একজনের সাইজ তো এক এক রকম, তাই না? আমের সাথে কি জাম মিলবে? আম না গোল, তাই না? কিন্তু জাম ছোট ছোট। পেয়ারা গোল, কিন্তু পেয়ারার সাথে কি আমের মিল হবে? হবে না। না পেয়ারা দেখতে একরকম, আম দেখতে একরকম, তাই না? লেবু দেখতে একরকম, মরিচ দেখতে একরকম। তাই বলছে যে এগুলোর আকার, আকৃতি ও রঙে ইত্যাদিতে ভিন্নতা রয়েছে। বুঝতে পেরেছি? এখান থেকে আমাদের কতগুলো কোশ্চেন আমরা পেলাম, দেখেছো? পৃথিবীতে নানা ধরনের জীব আছে। তাহলে আমরা জীব সম্পর্কে জানলাম। জীব কাদেরকে বলে? যাদের জীবন আছে তাদেরকে জীব বলে। এখন বলেছে উদ্ভিদ, যেহেতু আমরা উদ্ভিদ পরিচিতি পড়ছি, তাহলে বলছে যে উদ্ভিদ এক ধরনের জীব। আমাদের আশেপাশে আমরা নানা ধরনের উদ্ভিদ দেখতে পাই। যেমন আমরা আম গাছ দেখতে পাই, জাম গাছ দেখতে পাই, তাই না? লেবু দেখতে পাই, গোলাপ, মরিচ, সরিষা ইত্যাদি ধরনের আমরা উদ্ভিদ দেখতে পাই বা গাছ দেখতে পাই, তাই না? এগুলোর আকার, আকৃতি, রং ইত্যাদিতে ভিন্নতা রয়েছে। ভিন্নতা মানে পার্থক্য রয়েছে। তার কারণ আম একরকম, জাম একরকম, যেটা বললাম, ঠিক আছে? এখন বলেছে দেখো, এখানে বলেছে উদ্ভিদের, এই যে 1 নম্বরটাতে এখানে বলেছে দেখো, উদ্ভিদের বিভিন্ন অংশ, উদ্ভিদ বিভিন্ন রকমের হলেও এগুলোর গঠনে কিছু মিল রয়েছে। বিভিন্ন রকমের হলেও কিন্তু কিছুটা গঠনে মিল রয়েছে। আচ্ছা, এখানে দেখো, এখানে আমরা কিন্তু একটা ছবি দেখতে পাচ্ছি, একটা ফুল গাছের ছবি দেখতে পাচ্ছি এবং একটা ছেলে এবং একটা মেয়ের ছবি দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, ছেলেটা কি বলছে? উদ্ভিদের বিভিন্ন অংশ কি কি? ফুল, মূল এবং কি, এখানে ফাঁকা জায়গায় বলেছে। মেয়েটা কি বলছে? চলো ফুল ও শিকড় বা মূল এবং কাণ্ড সহ একটিও উদ্ভিদ পর্যবেক্ষণ করি। এখন এখানে যে একটা ফুল গাছ দেখা যাচ্ছে, এই যে দেখো, এখানে যে একটা ফুল গাছ দেখা যাচ্ছে, এই ফুল গাছটার কোনটা কি আমরা তো জানি নাকি? এটা হচ্ছে ফুল, এটা হচ্ছে কি ফুল। তারপরে আরাফাত, জি ম্যাম আমি ক্যামেরায় থাকতে বলেছি বাবা, ক্যামেরায় থাকবা এবং রেসপন্স করবা। তারপরে এটা কি? এখানে যেটা দেখা যাচ্ছে এটা কি বলতো? এটা পাতা, তাই না? তাহলে এটা হচ্ছে ফুল, এটা হচ্ছে পাতা। আর এই যে মাটির নিচে যে, এই যে মাটির নিচে যেটা দেখা যাচ্ছে, এটা কি? এটার নাম হচ্ছে শিকড়, ঠিক আছে? এবং শিকড়ের ওপরের অংশ যেটা, এই যে শিকড়ের ওপরের অংশ যেটা, এটাকে আমরা কি বলি? কাণ্ড। আমরা কি বলি? কাণ্ড। বুঝতে পেরেছো? জি তাহলে আমাদের ম্যাম ফুল কোনটা, পাতা কোনটা, শিকড় কোনটা, কাণ্ড কোনটা আমরা তো জানলাম, তাই না? আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু বড় গাছ সম্পর্কে জানবো। এখানে দেখো, উদ্ভিদের উদ্ভিদের সাধারণ অংশগুলো পরের পৃষ্ঠায়। উদ্ভিদের সাধারণ অংশগুলো সম্পর্কে আমরা কিছু জানি। এই যে এখন বলেছে এগুলো সম্পর্কে আমরা কিছু জানি। প্রায় উদ্ভিদেরই মূল কাণ্ড বা পাতা থাকে। প্রায় বলতে তো প্রত্যেক উদ্ভিদেরই মূল কাণ্ড পাতা থাকে না? আবার বলছে যে কিছু কিছু উদ্ভিদের আবার ফুল ও ফল থাকে। কোন কোন উদ্ভিদের দেখো বাঁশঝাড়, এই উদ্ভিদের কি কোনো ফুল বা ফল হয়? বলো। কিন্তু এর কিন্তু মূল, কাণ্ড, পাতা এগুলো আছে। কিন্তু আম গাছের দেখো, আম গাছের ফুলও আছে, ফলও আছে, পাতাও আছে, কাণ্ডও আছে, তাই না? এর আবার সবই আছে। তাহলে আচ্ছা, মূল জিনিসটা কি? আমরা এখন এই যে মূল সম্পর্কে জানবো। এই যেখানে দেখো লেখা আছে মূল। এখন এই মূলটা হচ্ছে কি? উদ্ভিদের মূল বা শিকড় সাধারণত মাটির নিচে থাকে। ম্যামের কথা বলার উদ্দেশ্য কি? তাহলে উদ্ভিদের মূল বা শিকড় কোথায় থাকে? মাটির নিচে থাকে। এই যে এখানে দেখো, অলরেডি কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছে, এই যে মাটি, এই যে কালো যে অংশটা, এটা তো হচ্ছে মাটি, তাই না? মাটির নিচে যে এগুলো যে দেখা যাচ্ছে, যে এগুলো হচ্ছে কি? মূল।
বুঝতে পেরেছো? মূল। মূল বা শিকড়। মূলকে শিকড় বলা যাবে? হ্যাঁ, মূল বা শিকড় দুইটাই একই। তাহলে উদ্ভিদের মূল বা শিকড় সাধারণত মাটির নিচে থাকে। এবার মূল কি করে দেখো, মূলের মাধ্যমে গাছ মাটিকে আটকে রাখে। তাহলে মূলের মাধ্যমে গাছ কি করে? মাটিকে মাটিকে আটকে রাখে। আটকে রাখে, বাটকে থাকে এবং মূল গাছকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সহযোগিতা করে। তাহলে এখানে দেখো, এখানে যেহেতু বলা হলো মূলের কাজ কি, যদি তোমাকে একটা প্রশ্ন করে যে মূলের কাজ কি, তুমি কি বলবা? মূল বা শিকড় সাধারণত মাটির নিচে থাকে। বুঝতে পেরেছো? তারপরে কি বলেছে? মূলের মাধ্যমে গাছ মাটিতে আটকে থাকে আর মূল গাছকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সহযোগিতা করে। বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, এখন কাণ্ড। কাণ্ড আছে দেখো, এই কাণ্ডটা কি? এই যে গাছের যেখান থেকে দেখো কাণ্ড লেখা আছে, অনেকগুলো শাখা প্রশাখা গেছে না? অনেকগুলো চারিদিকে শাখা প্রশাখা গেছে, এই জায়গাটাকে বলে কাণ্ড। তাহলে কাণ্ডটা এবার কি বলেছে? কাণ্ড মাটির ওপরের, এই যে দেখো, মাটির ওপরে উদ্ভিদের প্রধান অংশ হচ্ছে কাণ্ড এবং মূল ও উদ্ভিদের অন্যান্য অংশের অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করে কাণ্ড। তাহলে কাণ্ড কি করে বলতো? কাণ্ড কোথায় থাকে আরাফাত? কাণ্ড মাটির উপরে নিচে থাকে। হ্যাঁ, এবং মরিয়ম বলতো মূল ও উদ্ভিদের অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করে কে? কাণ্ড। কাণ্ড কাণ্ড তার কারণ দেখো, এটা হচ্ছে কাণ্ড, এই যে গাছের এটা হচ্ছে কাণ্ড, এখান থেকে দেখো সংযোগ স্থাপন করেছে, এদিকে একটা ডাল গেছে, এদিকে একটা ডাল গেছে, এদিকে একটা ডাল গেছে, তাহলে এগুলো সংযোগ স্থাপন করেনি? এটাই বুঝাতে চেয়েছে। আরাফাত বুঝতে পেরেছো? জি ম্যাম। মরিয়ম বুঝতে পেরেছো? তাহলে এখানে যদি বলে যে এতে শাখা প্রশাখা, কাণ্ডতে কি বলেছে? এতে শাখা প্রশাখা পাতা ফুল ও ফল থাকে। তাহলে আমরা হচ্ছে আজকে কিন্তু মূল এবং কাণ্ড নিয়ে পড়বো, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে মূল এবং কাণ্ড নিয়ে পড়বো। এখন আমি মূল কি বললাম, মূল সম্পর্কে কি বললাম বলো তো আরাফাত, একটু বলবে? মূল কোথায় থাকে? মূল মাটির গভীরে থাকে। হ্যাঁ, আর মূল আরেকটা কি, যদি বলে যে মূলের বৈশিষ্ট্য বা মূল সম্পর্কে 3টি বাক্য লিখো, তখন তুমি কি বলবা বলো? মূল মাটির নিচে, মূল বা শিকড় মাটির নিচে থাকে, মূলের মাধ্যমে গাছ মাটিতে আটকে থাকে, বলো। আটকে থাকে। হ্যাঁ, আর মূল গাছকে আর মূল গাছকে সোজা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য। সাহায্য করে। হ্যাঁ, বুঝতে পেরেছো? এবার মরিয়ম জি বলবে, ম্যাম। মরিয়ম বলো তো মূলের কাজ কি বলো মরিয়ম? উদ্ভিদের মূল বা শিকড় সাধারণত মাটির নিচে থাকে। হ্যাঁ, ওকে। তারপরে মূলের মাধ্যমে গাছ মাটিতে আটকে থাকে। আর মূল গাছকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সহযোগিতা করে। সহযোগিতা করে। ওই সহযোগিতা এবং সাহায্য হচ্ছে একই, ঠিক আছে? কিন্তু আমাদের বইয়ে দেওয়া আছে সহযোগিতা করে। এখন কাণ্ডর কথা কি বললাম? যে মাটির ওপরে উদ্ভিদের প্রধান মাটির অংশ প্রধান অংশ কাণ্ড। কাণ্ড হ্যাঁ, ও তাহলে এখানে যদি
আমার কথাটা শোনো। এখানে যদি আরাফাত মরিয়ম দুইজনই শোনো, এখানে যদি বলে যে উদ্ভিদের মূল অংশ কি, উদ্ভিদের প্রধান অংশ কি, তাহলে আমরা কি বলবো? ধরো একটা শূন্য স্থান দিয়ে দিল। আবার হয়তো দেখো শুদ্ধ অশুদ্ধ দিবে যে উদ্ভিদের প্রধান অংশ মূল, তাহলে আমরা কি ওটাকে সত্য বলবো না মিথ্যা বলবো? আরাফাত সত্য। মরিয়ম, সত্য কেন? এটা তো মিথ্যা না? এখানে বলেছে উদ্ভিদের প্রধান অংশ হচ্ছে কাণ্ড না? এখানে বলেছে মূল ও উদ্ভিদের অন্যান্য অংশের মধ্যে, মূল কি করে? উদ্ভিদের অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করে, তাই না? একটার সঙ্গে আরেকটা, এই যে গাছগুলো যায় না, একটা এদিকে গেল, একটা এদিকে গেল, একটা এদিকে গেল, তাই বলছে যে অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করে কি? কাণ্ড। কাণ্ড। কাণ্ড, কাণ্ডতে কি থাকে বলো তো? কাণ্ডতে কি কি থাকে মরিয়ম? কাণ্ডতে কি থাকে? কাণ্ডতে কাণ্ডতে শাখা, পাতা, ফুল ও ফল থাকে। শাখা প্রশাখা, পাতা, ফুল ও ফল থাকে। থাকে আরাফাত কি থাকে বলো তো? শাখা প্রশাখা ও পাতা, ফুল ও ফল থাকে কাণ্ডের মধ্যে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমাদের আজকে পড়া থাকবে এখানে হচ্ছে মূল বা কাণ্ড। আমি যেগুলো পড়া হয়েছে আমি তোমাদের সামনে আবার একবার রিপিট করছি। আমি কিন্তু আগামীকালকেও আমাদের ক্লাস আছে, আমাদের কালকে আছে বিজ্ঞান ও গণিত। হ্যাঁ, আমি কিন্তু এগুলো কোশ্চেন করব এবং তোমাদেরকে হচ্ছে লিখতে দিব। তাহলে এখানে কিন্তু আমি প্রথমে একটা কোশ্চেন করেছিলাম, সেটা হচ্ছে জীব। জীব কাকে বলে? আমরা কি বলবো? যাদের যাদের জীবন আছে তাদেরকে জীব বলে। আচ্ছা, উদ্ভিদ এক ধরনের কি মরিয়ম? উদ্ভিদ এক ধরনের, এক ধরনের জীব। হ্যাঁ। এখন আমরা উদ্ভিদ সম্পর্কে যদি জানি তাহলে আমরা কি বলবো? উদ্ভিদের কি কি অংশ থাকে বলতো? উদ্ভিদের কয়টি অংশ থাকে? উদ্ভিদের 5টি অংশ থাকে। 5টি। মূল, কাণ্ড, পাতা, মূল, কাণ্ড, ফুল, পাতা, ফুল, ফল। ফুল ও ফল। বুঝতে পেরেছো? তাহলে এখানে কিন্তু একটা কোশ্চেন হয়ে গেল যে উদ্ভিদের কয়টি অংশ থাকে? 5টি অংশ থাকে, তাই না? কি কি থাকে? মূল, মূল, কাণ্ড, পাতা, ফুল ও পাতা, ফল। ফুল ও ফল। সব সব উদ্ভিদেরই কি ফুল ফল হয়? না, না সব ম্যাম। উদ্ভিদের ফুল ও ফল হয় না, কিছু কিছু উদ্ভিদের আবার ফুল ফল হয় না। যেমন দেখো, কোন উদ্ভিদের আবার ফুল হয়, ঠিক আছে, কিন্তু ফল হয় না। কোন কোন উদ্ভিদের আবার ফুল ফল কোনোটাই হয় না। এখানে দেখো প্রায় সব উদ্ভিদেরই। তাহলে এখানে আরেকটা কোশ্চেন আমি কি বললাম যে মাটির মূল বা শিকড় কোথায় থাকে? উদ্ভিদের মূল বা শিকড় কোথায় থাকে? ফুল ফুল বা শিকড়। মরিয়ম, কোথায় থাকে? জীব মূল বা শিকড় কোথায় থাকে? উদ্ভিদের মূল বা শিকড় কোথায় থাকে? উদ্ভিদের মাটির নিচে। ওকে। তাহলে এখানে আবার একটা প্রশ্ন যদি বলা যায়, বড় প্রশ্নগুলো, যে মূলের কাজ কি, তাহলে মূল বা শিকড় মাটির নিচে থাকে, মূলের মাধ্যমে গাছ সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, আর মূল গাছকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। করে আরাফাত, বুঝতে পেরেছো? জি ম্যাম। আর কাণ্ডর কথা কি বললাম? যে কাণ্ড হচ্ছে মাটির উপরে ওপরে উদ্ভিদের প্রধান অংশ হচ্ছে প্রধান অংশ কাণ্ড। কাণ্ড। এখন বলেছে মূল ও উদ্ভিদ, কাণ্ড কি করে বলতো? কাণ্ড কাণ্ডটা কি করে? মূল ও উদ্ভিদের। এখন দেখো মাটির নিচে অংশটা হচ্ছে মূল, আর মাটির মূল ওপরের যে অংশটা এটা হচ্ছে কাণ্ড। তাহলে কাণ্ড মূল, উদ্ভিদ ও মূল
উদ্ভিদের অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করে না? মূল জি। উদ্ভিদের অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করে করে। কাণ্ড। কাণ্ডতে কি কি থাকে? কাণ্ডতে কাণ্ডতে এতে এতে শাখা, এতে শাখা প্রশাখা পাতা ফুল ও ফল থাকে। বুঝতে পেরেছো তোমরা? জি। বাসায় এই রিডিং পড়াটা হচ্ছে পড়বে এবং এখান থেকে যে প্রশ্নগুলো লুকিয়ে আছে আমি এই প্রশ্নগুলো আমি বলবো, তোমরা হচ্ছে খাতায় লিখবা আগামী ক্লাসে। হ্যাঁ, আচ্ছা। এখন হচ্ছে মরিয়ম আমাকে একটু রিডিং পড়ে শোনাবে। মরিয়ম পড়বে উপরের অংশটা, আর হচ্ছে মূলের উপরের অংশটা, আর আরাফাত পড়বে কাণ্ডর অংশটা। বলো তো মরিয়ম, এখান থেকে বলো। প্রায় সব উদ্ভিদেরই এখান থেকে বলো, রিডিংটা শোনাও। প্রায় সব উদ্ভিদেরই মূল, কাণ্ড এবং পাতা থাকে। হ্যাঁ, কিছু কিছু উদ্ভিদে আবার ফুল ও ফল থাকে। ওকে। তারপরে এর মূলটা পড়ো। মূল উদ্ভিদের মূল বা শিকড় সাধারণত মাটির নিচে থাকে। ওকে। মূলের মাধ্যমে গাছ মাটিতে আটকে থাকে। মূল গাছকে সোজা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। ওকে, ভেরি গুড। এবার আরাফাত বলবা, কাণ্ডটা বলো আরাফাত। মাটির উপরে উদ্ভিদ প্রধান অংশ উদ্ভিদ আছে, ওখানে উদ্ভিদ আছে না উদ্ভিদের আছে? উদ্ভিদ উদ্ভিদের আছে, দেখো। হ্যাঁ, উদ্ভিদের প্রধান অংশ কাণ্ড। ওকে। মূল তারপরে ও মূল ও উদ্ভিদের হ্যাঁ, অন্যান্য অংশের মধ্যে সংযুক্ত সংযোগ, ওটা সং, সংযোগ সংযোগ স্থাপন, স্থাপন করে স্বয়ংবায়ুযুক্ত কাণ্ড। আকার পদন্ত নেই, স্থাপন এতে করে কাণ্ড। শাখা প্রশাখা পাতা ফুল ও ফল থাকে। তাহলে বুঝতে পেরেছো? জি সমস্যা ম্যাম। আছে? তাহলে এখান থেকে আমাদের কিন্তু অনেক প্রশ্ন আছে। আমি তোমাদেরকে আজকে পড়তে দিলাম, ঠিক আছে? আজকে হচ্ছে আমি তোমাদেরকে পড়তে দিলাম। তোমরা হচ্ছে কি করবা, এগুলো পড়ে এমন ভাবে 2 থেকে 3 বার পড়বা যেন এখান থেকে আমি যে কোনো প্রশ্ন করলে যেন তোমরা হচ্ছে অ্যান্সার দিতে পারো। বুঝতে পেরেছো? ওকে। তাহলে আমাদের এই পৃষ্ঠাটা কত নম্বর পৃষ্ঠা? আমাদের হচ্ছে 2 নম্বর পৃষ্ঠা। 2 নম্বর পৃষ্ঠার হচ্ছে আমরা কি পড়া দিব, আমাদের হচ্ছে মূল এবং কাণ্ড, এটা পড়বো। এবং হচ্ছে 1 নম্বর পৃষ্ঠার কি পড়েছিলাম, এই যে উদ্ভিদ পরিচিতির যে উপরের অংশটা, এটা আমরা পড়বো, ঠিক আছে? এগুলো হচ্ছে আমরা মনোযোগ সহকারে একটু পড়বো। আর আরেকটা জিনিস, আরাফাত তুমি একটু দেরি হয়ে যাচ্ছে বাবা। হ্যাঁ, আমরা হচ্ছে টাইমলি জয়েন করব। আমরা 10 মিনিট, ক্লাসের 10 মিনিট আগে বই খাতা নিয়ে রেডি থাকবো এবং 2 মিনিট আগে আমরা হচ্ছে জয়েন করার চেষ্টা করব। ওকে? জি ম্যাম। তাহলে আমাদের আজকে হচ্ছে গণিত এবং হচ্ছে বিজ্ঞান হলো। তাহলে আমরা গণিতের যে অঙ্কগুলো ছোট থেকে বড় এগুলো করলাম, এগুলো হচ্ছে যে আমরা ভালো করে বুঝিয়ে খাতাতে অবশ্যই করে আমাকে ছবি দিবা। এবং বিজ্ঞানের হোমওয়ার্ক যেহেতু পড়া থাকলো, এগুলো হচ্ছে বুঝে বইয়ের ছবিগুলো দেখে কোনটা কাণ্ড কোনটা শিকড়, হ্যাঁ, এগুলো হচ্ছে দেখে আমরা হচ্ছে সুন্দর করে বাসায় হচ্ছে পড়বো। আমাদের তো সবার এখন স্কুল ছুটি না? স্কুল আমাদের কয় তারিখ থেকে ছুটি আছে? 19 তারিখ থেকে। আমাদের 19 তারিখ থেকে ছুটি আছে। মিস আমার 29 তারিখ।
29 তারিখ না? কি হিসাবে